অ্যালিয়ান্স অ্যারেনার আলো ছায়ায় যখন পর্তুগালের খেলোয়াড়েরা উল্লাসে ভাসছে, তখন ডাগআউটের কোনায় এক চেনা মুখের চোখজোড়া টলমল করছিল। নাম তার ক্রিশ্চিয়ানো রোনালদো। ইতিহাসের পাতায় যে নামটা ইতোমধ্যে অলিখিত স্বর্ণাক্ষরে লেখা, সেই নামটাই যেন নতুন করে বুক ভরে শ্বাস নিল জাতীয় দলের জার্সিতে আরেকটা চূড়ান্ত বিজয়ের সাক্ষী হয়ে। দ্বিতীয়বারের মতো উয়েফা নেশনস লিগের শিরোপা জিতেছে পর্তুগাল। 2019 সালের পর 2025, 6 বছরের ব্যবধানে আবার ফাইনালে প্রতিপক্ষ স্পেন। 120 মিনিটের এক ক্লাসিক যুদ্ধ যেন সময়ও থমকে দাঁড়িয়েছিল। 2-2 গোলে সমতা শেষে টাই ব্রেকারে গড়ায় লড়াই, আর সেখানে পর্তুগিজরা রাখে বরফ শীতল স্নায়ুর নিখুঁত পরীক্ষা। 5টি শট 5টি জালে স্পেন থমকে যায় 5-3 ব্যবধানে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। রোনালদো এদিনও গোল করেছেন। আন্তর্জাতিক গোলের সংখ্যা পৌঁছেছে 138-এ, কিন্তু সেটা নিয়েই উল্লাস নয়, তার চোখের জলের মানে ছিল আরও গভীর। ম্যাচের 88তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। এরপর অতিরিক্ত সময়, পেনাল্টি, শিরোপা সবই তার চোখের সামনে, মাঠের বাইরে থেকে। অনেকে বলে ক্লাব ফুটবলে রোনালদোর ট্রফির ভান্ডার পূর্ণ, কিন্তু জাতীয় দলের হয়ে জেতা শিরোপার অনুভূতি ভিন্ন। 2016 ইউরোর ফাইনালে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন, আজও তাই। এবারও ডাগআউটে বসে নয়, ডাগআউট থেকে দাঁড়িয়ে কাঁধে দলের নেতা হওয়ার বোঝা নিয়ে ট্রফিটা তুলে ধরেছেন নিজ হাতে। ম্যাচে পর্তুগাল 2বার পিছিয়ে পড়ে, ফিরে আসে 2বারই। প্রথমে নুনো মেন্দেস, এরপর সেই রোনালদো। যেন ফুটবলের নতুন রূপকথা লিখতেই মাঠে নেমেছিলেন রোনালদোর পর্তুগাল। শিরোপা জয়ের পর রোনালদো বলেন, পর্তুগালের হয়ে এই জয় আমার ক্লাব ক্যারিয়ারের সব ট্রফির থেকে বড়। হয়তো এই কথার ভেতরেই লুকিয়েছিল তার 21 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের সবথেকে আবেগী সন্ধ্যা। এই ম্যাচটা আরও কিছুর গল্প। রক্ত মাংসের এক কিংবদন্তি কেমন করে দলকে টেনে নেয় সে সীমানা অবধি, এমনকি যখন তার পায়ে চোট, তবুও বুকের ভেতর এক অদৃশ্য ছন্দে বাজে জাতীয় পতাকার সুর। ক্রিশ্চিয়ানো রোনালদো 40 বছর বয়সে এসেও যার চোখে জয়ের স্বপ্ন, আর সেই স্বপ্ন ভেঙে পড়ে না, বরং শিরোপায় পরিণত হয়। স্বপ্নমাখা এই লড়াইটার জন্যই তিনি সবার থেকে আলাদা। রবিউল ইসলাম রনি, খেলা 71।